একবার আইনস্টাইন ট্রেনে করে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিলেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর টিকিট পরীক্ষক তার বগিতে এলেন সবার টিকিট চেক করতে। টিকিট পরীক্ষক যখন আইনস্টাইনের সিটের সামনে এসে দাঁড়ালেন, আইনস্টাইন তখন তার কোটের পকেটে টিকিট খুঁজতে শুরু করলেন। কিন্তু পকেটে টিকিট নেই। তিনি তাড়াতাড়ি তার ট্রাউজারের পকেটে হাত দিলেন, সেখানেও নেই। এরপর তিনি তার ব্রিফকেস খুলে খুঁজতে লাগলেন, কিন্তু টিকিটের কোনো হদিশ মিলল না। শেষে নিরুপায় হয়ে তিনি সিটের নিচে এবং মেঝেতে খুঁজতে শুরু করলেন। টিকিট পরীক্ষক স্বয়ং আইনস্টাইনকে এভাবে টিকিট খুঁজতে দেখে বেশ অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে বললেন, ডক্টর আইনস্টাইন, আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আপনি যে টিকিট কেটেই ট্রেনে উঠেছেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনাকে আর টিকিট খুঁজতে হবে না, আপনি শান্ত হয়ে বসুন। আইনস্টাইন টিকিট পরীক্ষকদের দিকে তাকালেন, কিন্তু তার মুখে স্বস্তির বদলে গভীর দুশ্চিন্তা দেখা গেল। তিনি মেঝে থেকে উঠে প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, আরে ভাই, তুমি আসল সমস্যাটাই বোঝনি। তুমি আমাকে চিনতে পেরেছো ভালো কথা, কিন্তু আমি যদি টিকিটটা খুঁজে না পাই তবে আমি জানবো কিভাবে যে আমি আসলে কোথায় যাচ্ছি? টিকিটের উপর তো আমার গন্তব্যের নাম লেখা আছে। বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষটি ট্রেনের টিকিট হারিয়ে নিজের গন্তব্যই ভুলে গেছেন দেখে টিকিট পরীক্ষক সেদিন হেসেই আকুল হয়েছিলেন। আইনস্টাইন যখন কোনো বৈজ্ঞানিক সমস্যা নিয়ে ভাবতেন তখন তার চারপাশের দুনিয়ার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। একবার তার স্ত্রী এলসা তার জন্য দুপুরের খাবার হিসেবে গরম এক বাটি স্যুপ এবং সঙ্গে রুটি টেবিলের উপরে রেখে গিয়েছিলেন। আইনস্টাইন তখন খাতা কলমে জটিল কিছু গাণিতিক হিসেব করছিলেন। হিসেব করতে করতে আইনস্টাইন এক হাতে স্যুপের চামচ তুলে বাটি থেকে স্যুপ খাওয়া শুরু করলেন। তার চোখ রইল খাতার পাতায়। টেবিলের স্যুপের বাটির ঠিক পাশেই রাখা ছিল ফাউন্টেন পেন, নীল কালির এক খোলা বোতল। অঙ্ক কষতে কষতে তীব্র মনোযোগের কারণে আইনস্টাইন অসাবধানবশত স্যুপের চামচটি বাটিতে না ডুবিয়ে কালির বোতলে ডুবিয়ে ফেললেন এবং এক চামচ ভর্তি নীল কালি মুখে পুরে দিলেন। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী এলসা ঘরে ঢুকলেন এবং আইনস্টাইনের মুখ পুরো নীল কালিতে মাখামাখি দেখে ভয়ে চিন্তায় চিৎকার করে উঠলেন, ও ঈশ্বর, অ্যালবার্ট, তুমি ওটা কি খেয়ে ফেলেছো? আইনস্টাইন থতমত খেয়ে মুখ থেকে কালিটা ফেলে দিলেন, কিন্তু বিন্দুমাত্র রাগলেন না। তিনি খুব শান্তভাবে জিভ কাটতে কাটতে স্ত্রীকে বললেন, ওহ এলসা, তুমি কি আজকে স্যুপের রেসিপিটা বদলেছ? আজকে স্যুপটা একটু বেশি কড়া হয়েছে, তবে স্বীকার করতেই হবে এটার স্বাদ কিন্তু বেশ বৈজ্ঞানিক। নমস্কার।